গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমার মা বাড়ি চলে এসেছি। এই যে পাগলিটা আদর খাওয়ার জন্য এরকম করছে। তারপরেই বসলাম। দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, খুব ভালো সময় পৌঁছেছি। আকাশটা খুব ভালো লাগছে, ওপর দিয়ে ভিউটা খুব দেখতে ভালো লাগছিলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে ভাই ডাকলো, 3তলায় আয় দিদি। তারপরে দেখছি গিয়ে ওরা সবাই বাঘ সাজাচ্ছে। তো ওরা ভূতনাথে আজকে জল আনতে যাবে, যেহেতু সোমবার বাবার বাড়ি তারকেশ্বর ওরা যায়, তাই জন্য ওরা বাঘে করে জল আনতে যাবে। তো আমি ওদের সাথে যাই ভূতনাথে জল আনতে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম রাত্রে ভূতনাথের উদ্দেশ্যে বেরোবো বলে। তারপরে এই যে এখানে ভোলে বাবাকে প্রণাম করেই আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। দেখো সবার সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করে নিচ্ছি, সবাইকে একটুখানি ক্যামেরায় নিয়ে নিলাম। আমরা তারপরে যাওয়া শুরু করলাম। যেতে যেতে কোনো বৃষ্টি পাইনি, খুব ভালো। আজ থেকেও পাইনি, তবে ভোরে যখন বাড়ি ফিরছি তখন খুব বৃষ্টি ছিল। তারপরে ভূতনাথে পৌঁছে গেছি। দেখো অনেক লোক, অনেক ভিড় ভূতনাথে, সবাই যায় বাবার বাড়িতে। দেখো এটা ঢোকার সময় প্রচুর ভিড় ছিল সেদিনকে, যেহেতু দ্বিতীয় সপ্তাহে খুব ভিড় হয়। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর সব মূর্তি বানিয়ে বাঘ নিয়ে যায়। তারপরে এই ভূতনাথ মন্দিরের সামনে আমরা এসে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। যেহেতু রাত্রিবেলা বাবার মন্দিরটা বন্ধ থাকে, তাই বাইরে থেকেই সবাই ফটো তুলছে। তারপর দেখিয়ে দিলাম, দেখো গঙ্গার পাড়ে বসে সবাই কত আনন্দ করে। তা আমরাও বসেছিলাম অনেক সময়। মা গঙ্গাকে একটুখানি তোমরা দর্শন করে নাও। তারপরে আমরা সবাই মিলে আবার একটু ফটো তুলছি। এখানে এই জন্য ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছি। সবাই তখন ফটো তুলতে ভালোই বাসে, যেখানেই যাক ফটো তো তুলতেই হবে। তো আমার একটা বোন, খুব মিষ্টি, খুব কিউট, আর এটা আমার একটা ফ্রেন্ড ছোটোবেলার। তো ওর সাথেও দেখা হয়েছিল। তারপরে জল ঠল তুলে আমরা যে বাঘটাকে সবাই সাজাচ্ছে, দেখো ভোলে বাবাকে মালা পরাচ্ছে, ধূপকাঠি দেখাচ্ছে। তো আমরা সবাই মিলে পুজো টুজো করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এই যে হাঁটা শুরু করলাম। তখন প্রায় বাজে রাত 2:30। ওখান থেকে হাঁটা শুরু করলাম। সরি, 2:30 না, 3:30 বাজে তখন। তারপরে ভাই নিল, তারপর একটু আমাকেও ভাই বাঘটা দিল। আমি প্রথমে ভয়ই পাচ্ছিলাম নিতে পারবো কি না, তারপরে সাহস করে নিয়ে নিলাম। ভোলে বাবার আশীর্বাদে পেরিয়েও গেলাম। তো ভোলে বাবা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের সবার মনস্কামনা পূরণ হোক, এই কামনা করি। তো শ্রাবণ মাসে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো আমি বাঘ নিয়ে চলছি, অনেকটাই গেছি। আমার ভাইরা সব আমাকে সাহায্য করেছে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।